সশস্ত্র বাহিনী দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে এই দিবস। 1971 সালে প্রায় শূন্য থেকে এখন অত্যাধুনিক প্রশিক্ষিত বাহিনীতে পরিণত সশস্ত্র বাহিনী শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকী নয়, জনগণের আস্থা ভরসার উৎসও। সব প্রতিকূলতা পেরিয়ে সামনের দিনে সশস্ত্র বাহিনীর আরও গৌরবোজ্জ্বল অবস্থানের প্রত্যাশা সবার। তবে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান সাবেক কর্মকর্তাদের। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 21শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের দখলদার বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছিল বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী। এরপর থেকে প্রতি বছর এই দিনকে পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দেন। স্বাধীনতার পর নামমাত্র সরঞ্জাম নিয়ে শুরু হয় যাত্রা। পরে ধীরে ধীরে সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত হতে থাকে বিভিন্ন সামরিক উপকরণ, যুদ্ধযান থেকে শুরু করে অত্যাধুনিক সব প্রযুক্তি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুনাম কুড়িয়েছে বিশ্বব্যাপী। জাতিসংঘ মিশনে শান্তি রক্ষায় ভূমিকা রাখা সহ বিশ্বের বিভিন্ন দেশের যে কোনো দুর্যোগ ও সংকটেও রয়েছে সর্বোপস্থিতি। সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাকের মতে সব প্রতিকূলতা পেরিয়ে সেনাবাহিনীকে আরও এগিয়ে যেতে হবে সঠিক গন্তব্যে। আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূমির অখণ্ডতা রক্ষা, এইটার মূল দায়িত্ব হলো আর্ম ফোর্সেসে। যথেষ্ট শক্তিশালী, তবে এইখানে কমপ্লিসেন্সির, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। এইটা হলো কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের একটা বিষয়, অনবরত এটাকে, বিকজ আমি বললাম যে জিওপলিটিক্যাল যে সিনারিও, এইটা কিন্তু এভার ইভলভিং, পরিবর্তন হচ্ছে এভরিডে। আরও প্রফেশনাল একটা বাহিনী হবে, অ্যাকাউন্টেবল একটা বাহিনী হবে। তারা যে ক্লাসিক্যাল রোল যেটা আছে সেই রোলে তারা মনোনিবেশ করবেন। যে সকল নন ক্লাসিক্যাল রোল আছে সেই নন ক্লাসিক্যাল রোল থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নিয়ে আসা উচিত। তবে কেবল সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা নয়, দেশের নানা সংকটেও ভরসা সশস্ত্র বাহিনী। শুধু জাতীয় দুর্যোগময় অবস্থা নয়, যে কোনো পরিস্থিতিতে যখন কোনো আশা ভরসা স্থল থাকে না, তখন সশস্ত্র বাহিনী জাতীয় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে। গণতন্ত্র উত্তরণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। এই তো বলতে খেয়াল করেছেন যে আপনারা যখনই গণতন্ত্র লাইনচ্যুত হয়েছে, তখনই সশস্ত্র বাহিনী বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে বা চেষ্টা অব্যাহত রেখেছে। এবার সশস্ত্র বাহিনীর নতুন করে ভূমিকা রাখার সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে, মনে করছেন বিমান বাহিনীর সাবেক এই এয়ার কমোডর। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য, এবং সেখানে সেনাবাহিনীর প্রতিটি সদস্য আমার মনে হয় তারা তাদের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। তবে একটা জিনিস আমি এখানে বলছি যে গত 1.5 বছরে আমি অন্তত ভেবেছিলাম যে সেনাবাহিনী আরও একটু বলিষ্ঠ রোল নেবে, কারণ তাদেরকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল সেই তুলনায় কিন্তু তারা অনেক ক্ষেত্রেই আমি বলবো যে যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখতে পারে নাই। আমাদেরকে এখন দেখতে হবে নির্বাচন পরবর্তী বাংলাদেশ। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। যে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই, সেখানে এই ধরনের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশের জন্য অশনি সংকেত। তবে সশস্ত্র বাহিনী যাতে রাজনৈতিকভাবে বিতর্কিত না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দিয়েছেন সাবেক কর্মকর্তারা। ভবিষ্যতে যদি রাজনৈতিকভাবে এই সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা না হয়, তাহলে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী একটি কার্যকরী শক্তি হিসেবে, জাতীয় শক্তি হিসেবে অবদান রাখবে বলে আমরা আশাবাদী। আর্ম ফোর্সেসকে ডিল করবে প্রফেশনালি, এবং সে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ব্যক্তি অথবা কোনো দল যেন ব্যবহার না করে, যেটা আলটিমেটলি দেশের জন্য ক্ষতিকর হবে। আমরা যথেষ্ট শক্তিশালী এবং প্রফেশনালিজম শুধুমাত্র
কতগুলো এয়ারক্রাফট বা কতগুলো ট্যাঙ্ক আপনার আছে তা নয়। যেটা বললাম, সৈনিক এবং অফিসার যদি আমরা প্রপারলি ট্রেন থাকে, দে ক্যান বি ভেরি এফেক্টিভ, এবং তারা এফেক্টিভ প্রমাণিত হয়েছে দেশে বিদেশে। সামনের দিনে বিশ্বে আরও সুনাম কুড়াবে, আরও উজ্জ্বল করবে বাংলাদেশের মুখ সশস্ত্র বাহিনীকে নিয়ে, এমন প্রত্যাশাই সবার। বাংলাদেশ সেনাবাহিনী সবার আগে জনগণের পাশে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।